আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার জীবনের প্রথম যেমন আমি আমার এক চেয়ারে বসতে পারবো কখনো কাজী হায়াত স্যার, বাপি ভাই, বেলাল সানি ভাই, এখানে সীমান্ত আছে, আপনারা সবাই আছেন। অবিশ্বাস্য সত্য হলেও আজকে মানে কথাটা বলতে হচ্ছে যে এতগুলো মানুষের সামনে আমি কখনো বসতে পারবো সেটা কখনোই ভাবিনি। তো সবাইকে জানাই আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম এবং ভালোবাসা। আসলে আমি একটু এক্সাইটেড, অনেক ভীষণ এক্সাইটেড, একটু নার্ভাসনেসও কাজ করছে, কারণ ফার্স্ট টাইম এত মানুষের সামনে কথা বলছি এরকম ক্যামেরার সামনে। তো যাই হোক, এই ডেঞ্জার জোন ছবিটা আমাদের স্বপ্নের ছবি, শুধু স্বপ্ন বললেও বুঝতে হবে, স্বপ্নের থেকেও থেকে থাকে মানে সেইটা। তো আজকে এই ছবিটার পেছনে যারা আছে তারা সত্যি অনেক পরিশ্রম করেছে। যেমন বেলাল সানি ভাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে, বাপি ভাই অনেক সাপোর্ট করেছে, তারপরে এখানে যারা যারা ছিল পিছনের কথা বলতে হয় আমার ভাইয়া জাজমালি মিডিয়ার সিও আলিমুল্লাহ খোকন ভাই, সেও আমাকে এই ছবিটাতে করার জন্য ইন্সপায়ার করেছে। আর সব মিলিয়ে এই মুভিটা করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, যেটা তো সবাই বললো। আর একটা কথা আমি না বললেই না, বাপ্পি ভাই আমাকে একদিন, আমি যে কথাটা সবার কাছেই বলি, সেদিন বলতে চেয়েছিলাম বলতে পারিনি। বাপ্পি ভাই একদিন, আমি ফ্রাইডে ছিল নামাজ পড়তে, বাপ্পি ভাই কানে কে জানি বলেছে যে আজকে শুক্রবার তার একটা নামাজ পড়ে। তো বাপ্পি ভাই বলতেছে তারেক তুমি নামাজে যাও। আমি বলছি ভাইয়া নামাজে যাবো, এখন নামাজ গেলে তো আবার শুটিং মেকআপ আবার তুলতে হবে, আবারই করতে হবে। ভাইয়া বলছে তোমার জন্য দরকার হলে শুটিং অফ থাকবে 2 ঘন্টা, তুমি যাও নামাজে যাও। এই কথাটা শোনার পরে এত ভালো লাগছে যে বাপ্পি ভাই জেনুইনলি আসলে মানে এইরকম সাপোর্ট যদি না দিত তাহলে হয়তো ভাই এরকম অ্যাক্টিং করতে পারতাম না, অভিনয় করতে পারতাম না। এই জন্য ভাইকে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার খুব ধন্যবাদ। তো এটাই হচ্ছে মানে কথা। আসলে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তারেক।